কিছু বুকিং যেটা আছে পায়রাও খেতে চায়, টোকায়ও খেতে চায়। বেদের মেয়ে জ্যোৎস্না যখন প্রথম মুক্তি পায়, এটা কিন্তু সিনেমা হলের মালিকরা চালাতে চায়নি। কিছু ছবি আছে যে মুক্তির পূর্বেই এর মধ্যে আমি মনে করি দরদ একটা, গুলিস্তান এবং নাচ, এই দুটো সিনেমা হল ভাঙার পরে সারা বাংলাদেশে সিনেমা হল ভাঙার প্রক্রিয়া শুরু হলো। যাই হোক, পরবর্তী সময় চিন্তা হলো যে মার্কেটের উপরে ছোট মিনি থিয়েটার করে নাচ সিনেমা হলের মতো সিনেমা হল তৈরি করে এই ব্যবসাকে চালিয়ে যাবে। চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গ, সকল সংগঠনের সাথে বসে এর একটা রাস্তা বের করা, যে রাস্তা থেকে আমরা সবাই বাঁচতে পারব। কারণ এখনও কিন্তু চলচ্চিত্রের ব্যবসা আছে, কিন্তু মানুষ সিনেমা হলে যাওয়ার জন্য যেই অবস্থাটা সেটা কিন্তু নেই। কারণ সিনেমা হলেই নাই, যাবে কী করে? অতএব এর থেকে বাঁচার জন্য আমাদের সকল সংগঠনগুলো মিলে সরকারের সাথে বসে নতুন পদক্ষেপ গ্রহণ করা উচিত, যাতে আমাদের চলচ্চিত্র শিল্প টিকে থাকে। বেদের মেয়ে জ্যোৎস্না যখন প্রথম মুক্তি পায়, এটা কিন্তু সিনেমা হলের মালিকরা চালাতে চায়নি। আমি নিজে প্রত্যক্ষদর্শী এবং আমার হাতেই বেদের মেয়ে জ্যোৎস্নার ব্যবসা সম্পন্ন হয়েছে এবং সেটা চালাতে চায়নি। প্রথম সপ্তাহ চালাবার পরে এটা হ্যাভক সৃষ্টি হয়েছে। আর কিছু ছবি আছে যে মুক্তির পূর্বেই হিট, এর মধ্যে আমি মনে করি দরদ একটা, যেমন তুফান ছিল, যেমন প্রিয়তমা ছিল। চলচ্চিত্রের যে ডিজিটাল স্টাইলটা, এটা আমাদের দেশে আরম্ভ হয়েছে কয়েক বছর, সম্প্রতি কয়েক বছর, আর সারা পৃথিবীতে এর অনেক পূর্ব থেকেই বক্স অফিসের দিকে যাওয়া উচিত এবং সে যেতে হলে প্রদর্শক এবং পরিবেশক সম্মিলিতভাবে আলোচনার ভিত্তিতে বক্স অফিস গেলে ভালো। কিছু বুকিং যেটা আছে যে পায়রাও খেতে চায়, টোকায়ও খেতে চায়। আবার কিছু বুকিং যেটা আমি নিজে বুকিংগুলি করেছি, আমি কোনো সিনেমার কাছে টাকা পাবো না, কারণ প্রত্যেকের সাথে আমার সম্পর্ক ভালো ছিল। আমি তাদের কাছে কমিশন নিতাম, যেটা সিস্টেম মোতাবেক 5% কমিশন। সেই সিস্টেম মোতাবেক কমিশন যদি তারা আমার দিয়ে দিত, আমার কোনো অন্য চাহিদা ছিল। কিন্তু অতি লোভী যারা, তারা তো ক্ষতি করবেই।